गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। तो এখন বাজে বেলা 2:30 জানো তো। এখন আমি চা করতে এসেছি। কার কার? আমার আর আমার হাজব্যান্ডের। আর স্যার এসছে পড়াতে, প্রাপ্তিকে স্যার পড়াচ্ছে, সেই স্যারের। আর এখন আমি রান্নাঘরে ঢুকেছি, স্নান ধান কমপ্লিট হয়ে গেছে। অনেক দিন ধরে ঘুম ছিল না আমার, জানো তো বন্ধুরা। অনেক দিন ধরে ভালো মতো একটু ঘুমাতে পারছিলাম না। কালকে রাত্রেবেলা খুব শরীর খারাপ হয়ে গেছিলো, চোখ টেনে মেলতে পারছিলাম না, তাছাড়া শরীর দিচ্ছিল না। তো আজকে অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছি। আজকে সবাই এসছে কাজে, তো লিপিও এসছে, দিদিও এসেছে, মাসিও এসেছে, সবাই কাজে এসেছে। আজকে আমার কোনো হেডেক ছিল না। আজকে আমি অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে উঠে স্নান করে এলাম। স্নান করে এসে এখন চা বসাচ্ছি। চা খেয়েছি 1 কাপ, আবারও চা 1 কাপ বসাচ্ছি। আমার জন্য বসাচ্ছি, হাজব্যান্ড আর স্যারের জন্য বসাচ্ছি। এই কাপটা ভালো করে মাজা হয়নি গো, লেগে আছে কাপে। এটা সার্ফ দিয়ে মাজতে হবে, সার্ফ দিয়ে না মাজতে হবে না। তো চলো চাটা ঝটপট করে। তো এই দেখো শুয়ে আছে, কখন থেকে উঠছে না, কিছু না। বলছি একটু উঠে স্নানটা করে আয়। এই ঘরে আমি বিছানাটা তুলতেই পারছি না ভালো করে। কিভাবে বিছানা তুলেছি দেখো। একটা ঘরে বিছানা তোলা হয়ে গেছে, ওখানেও দাদা বসেছে পড়াতে। আর এইদিকে এই মেয়েকে দেখো, কখন থেকে ডাকছি যে ওঠ একটু ঠাকুর পুজো দে। কে কার কথা শোনে, শুয়ে আছে এখন। এই কম্বলটা গায়ে দেওয়ার কারণ হচ্ছে বাবা তখন ছিল না, এসিটা চালিয়েছিল। যেই না ওর বাবা এসেছে এসিটা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে ঠান্ডা লাগছে, ওই জন্য গায়ে চাদরটা দিয়ে আছে। তো চলো, ও যখন যা করবে বাবার কাছে বকুনি খাবে, তারপর করবে। চলো ও করুক। তো এখন এই লেবুগুলো রস হবে, ঠিক আছে। একটা হাতে সব লেবু নিয়ে যেতে পারবো না। দেখো তো কার ফোন বাজছে, কার ফোন বাজ, তোমার ফোন বোধহয় বাজছে, দেখো। আমি নিজের ফোনে নিজে চিনি না, তাহলে আমার ফোনই বাজছে বোধহয়। দাঁড়াও বন্ধুরা, ফোন বাজছে, কে ফোন করছে? লেবুগুলো ধুতে হবে। আসছি আসছি আসছি। কে 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 ফোন করেছে? আমার গোপালের ছবি দেখেছো? বাবা, 2বার মিসড ও ম্যাম ফোন করেছে। চলো বন্ধুরা, পরে কথা হচ্ছে। এই দেখো মজা, ফিল্টার দিয়ে দেখো কেমন করে আমার জল পড়ে যাচ্ছে। কিভাবে সেট করেছে সেই দাদা যে ঠিক করেছিল কে জানে। ফিল্টারটা গেছে গিয়ে, বন্ধ করে দিই। দেখো কীরকম আওয়াজ হয় আর কীরকম হয়। ডাক্তার দেখাতে হবে আবার। দেখো জল পড়ে যাচ্ছে কিভাবে। তো চলো লেবুগুলো ধুয়ে দিই, হাজব্যান্ড লেবু রস করে নিক, পরে আবার খবর দেখছে। আরজি করে খবর দেখা হচ্ছে। এটার মধ্যে ভেজানো থাকলে লেবুগুলো কিছুক্ষণ। আরজি কর নিয়ে চলছে তো চলছে, চলো এটা ভেজানো থাক। চলো আজকে কি কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। ভাত তো হবেই, নাহলে খাবে কি করে মানুষ। এটা হচ্ছে কাটোয়ার ডাঁটা দিয়ে সব কিছু দিয়ে তরকারি, ঠিক আছে। আজকে শনিবার। এটা হচ্ছে সোয়াবিন, নিরামিষ সোয়াবিন। এটা হচ্ছে আমসত্ত্ব ছাড়া খেজুর আর টমেটো দিয়ে চাটনি। আর হচ্ছে নারকেল ছাড়া ছোলার ডাল। কেন কিছু নারকেল নেই, কী করবে। আর কোনো ডালও ছিল না বাড়িতে, বারণ তো সব ডাল। তো আপাতত হাজব্যান্ডকে খেতে দিচ্ছি। বড় মেয়েকে বললাম একটু পুজো দে। ওই মেয়েটা না স্কুলে থাকে, পুজো আচ্ছা কিচ্ছু দেয় না, একটু একটু করে শিখিয়ে রাখা ভালো। তো প্রীতি বসেছে পুজো দিতে, দিক। আমি ততক্ষণ প্রাপ্তিকে খেতে দিয়ে দিই। প্রাপ্তির টিচারেই গেল, এক টিচার, আরেক টিচার 4:30টার সময় আসবে। ও খেয়ে নিক। তো চলো, প্রাপ্তি নিজেই খাবে, নাহলে এক্ষুনি বলবে আমাকে খাইয়ে দাও। বুঝতে পারলে তো বন্ধুরা, ওদের খাইয়ে দিতে দিতে আমি পাগল হয়ে যাব। চলো দিদি হাজব্যান্ডকে খেতে। ডালটা কোথায় গেল? ডালটা আচ্ছা এইখানে কোথায়? এই যে কাটোয়ার ডাঁটাটা আগে দিই। আমার এই কাটোয়ার ডাঁটার তরকারি খুব ভালো লাগে খেতে। না ভাঙো, ছোলার ডাল একটু নারকেল পড়লে ভালো হতো। চলো মেয়েকেও দিয়ে দিই। তো এই দেখো প্রীতি দিতে বসেছে পুজো। ওকে বলেছি পুজো দিতে,
আমি জানা না শিখাতে গেছি, বললো আমাকে আমার মতো পুজো দিতে দাও। ঠিক আছে দিই। এই আসলে দক্ষিণাবর্ত শঙ্কটা জানে কি না ওটাই হচ্ছে কথা, স্নান করাতে হয়তো জানে দেখলাম, তো শিখিয়েছিলাম বোধহয় একবার ওকে আমি পুজো দেওয়াটা। প্রাপ্তিকেও শিখিয়েছি, আমার হাজব্যান্ডকেও শিখিয়ে দিয়েছি যে কীভাবে পুজো করতে। হাজব্যান্ড আমার থেকে বেশি ভালো পুজো জানে। আমিও মন্ত্র উচ্চারণ করি, হাজব্যান্ড অত মন্ত্র উচ্চারণ করে না, কিন্তু ওর দেওয়ার আগে গঙ্গা জল দিতে হবে, নাহলে পড়ে যাবে। আগে শঙ্খের মধ্যে নিচে নামা, নিচে নামিয়ে গঙ্গা জল দিয়ে। তুই তো সব জানতা বিজ্ঞ মাস্টার, সব জানতা বিজ্ঞ মাস্টার, তুই সব জানিস। আর দক্ষিণাবর্ত শঙ্খ বসাবি একটুখানি বেঁকিয়ে ওই সিঁদুরের কৌটোর দিকে। আর একটা ফুল যদি আটু দে, ওই দেখো বলে না। আর যে দক্ষিণাবর্তে জলটা ছিল ওটা সারা ঘরে ঘরে ছিটাস নি, যা চলে। প্রতিদিনকার জল প্রতি ঘরে ঘরে ছিটাতে হয়, পজিটিভ এনার্জি আসে তাতে। ঠিক আছে না, শিখবি, যেটা শেখাচ্ছি। একটা ফুল দে, একটা ফুল দে। নোংরা না, তুই দেখ না, একটা ফুল দিতে হয়। প্রাপ্তি একটা, না 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 দেখ, আরে কিছু হয়, আরে তুই খোল না। আমি পচা ফুল নেই রে বোকা। দক্ষিণাবর্ত শঙ্খে একটা ফুল দিতে হয়, তুই দে, বার কর। ঠাকুরকে দিতে হবে না, সব ঠাকুরকে, কেননা গতকালকের ফুল, একটা ফুল যদি ভালো থাকে দক্ষিণাবর্ত শঙ্খে দেয়, যদি না থাকে তো সেটা আলাদা ব্যাপার। একটা যদি ভালো ফুল পাস, ব্যাস, এই তো ভালো ফুল আছে। আমি জানি আগের দিনের ফুল দিতে নেই, কিন্তু কিছু করার নেই, দক্ষিণাবর্ত শঙ্খে একটা ফুল দিতে হয়, দে, সেখানে শিখবি। তো চলো পুজোটা করি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট একদম। খাওয়া দাওয়া করে, আরে দেখো চুলটার কি অবস্থা হয় আমার, চুলটা না যা তা অবস্থা হয়ে যায় থেকে থেকে। আজকে তো 31 তারিখ, আমার এ মাসেরই 2য় সপ্তাহে চুলটা স্ট্রেট করার কথা আছে। চুলটা স্ট্রেট করে নেব, তাহলে আমি কিছুদিনের জন্য মুক্তি পাবো আবার চুলটা স্ট্রেট করলে। আর ফ্যানটা চলছে বেফালতু। দিদি এসছে আবার কাজে, দিদির এমনি শরীর এই, ঠিক আছে, তার মধ্যে আরও যেন দুর্বল হয়ে গেছে দেখে মনে হচ্ছে। তো দিদির কাজ খুব পরিষ্কার। এতদিন আমি মুছেছিলাম ঘর, কিন্তু সেভাবে না। দিদি আজকে সেই কটায় এসছো, আজকে একটু দেরি করে এসছো না? 11টা, আজকে 11টায় এসছো তুমি। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য আজকে দুর্বল শরীর। ও বলো না। তো তারপরে সেই 11টায় যে সময় এসছে বোধহয়, সেই 1:30টা পর্যন্ত একদম ঝাকাস করে দিয়েছে ঘর আমার পরিষ্কার করে। আমার কাজ খুব ভালো না, বাসন মাজে কতক্ষণ ধরে, কোমরে ব্যথা হয় না আমার? তো একটু দাঁড়িয়ে থাকলে কোমরে ব্যথা হয়। যে 10 বাড়ি কাজ করে তাও পারে, এই চেয়ার নিয়ে আমি নিজের বাড়ি কাজ করেই পারি না। ঘর ধরে একদম ঝকঝক করছে, মানে মার্বেল। আমার আগে না মার্বেল শুধু চটচট করতো, এখন মার্বেল কোনো চটচট করে না, যেটা করে না সেটা করে না। 5 দিন কামাই করেছিল আমার যেন, মানে শরীর খারাপের জন্য আমার জন্য বিভীষিকা অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, চলো এখন এডিটিংয়ে কাজ করি, পরে তোমাদের সাথে আবার কথা হবে। কি অন্ধকার বন্ধুরা এখানটায়, এই রাস্তাটা ভীষণ অন্ধকার। গুড ইভিনিং জানাই। এখন বাজে 7টা 5, 10। আমি এসেছিলাম প্রাপ্তিকে আঁকার স্কুলে আঁকতে দিতে। এখন সকালবেলায় আসি না, আর এই টাইমে আসি, দিয়ে এলাম। এবার যাব ঘরে, তারপর শুরু হবে মেয়েরা বাড়ি ঢুকে কি খাবো সন্ধ্যের জল খাওয়ার পালা, কিছু খেতে দিতে হবে। তো চলো এখন বাড়ি ফিরি। এখানে না সুন্দর সুন্দর বাড়ি আছে কয়েকটা, বেশ সুন্দর। আমাদের বাড়িটা রং করা হয় না, রং করলে আমাদের বাড়িটাও সুন্দর। 4তলা বাড়ি রং করতে অনেক খরচা। সাড়ে 8টায় ছুটি, 8:30টায় আসতে হবে। 8:30টায় এসে নিয়ে যেতে হবে প্রাপ্তিকে। সন্ধ্যেবেলাটাই ঠিক আছে, সকালে শনিবার দিন না, ছুটির দিন ঘুম ভাঙতে চায় না 7:30 8টার সময়। চলো পরে আবার কথা হবে। তো দেখো বাড়ি চলে এসেছি, প্রীতির জন্য এখন ভুট্টা পুড়াচ্ছি, তারপর প্রাপ্তি আসলে আবার প্রাপ্তির জন্য ভুট্টা পুড়াবো। আর আমি না ভুট্টা যখন ছাড়াতে যাই, ভুট্টা ডান্ডি যায় ভেঙে, আর ভুট্টা ডান্ডি ভেঙে গেলে কিন্তু খেয়ে বেশ মজা নেই।
ডান্ডিওয়ালা ভুট্টা খেয়ে কিন্তু বিশেষ মজা, তাই না? আর হাজব্যান্ড ভুট্টাগুলো নিয়ে এসছে ঠিকই, কিন্তু ভীষণ কচি কচি, মুখে গেলেই পুরো একদম নিয়ে যাচ্ছে। সেই ভুট্টা খেয়ে মজা নেই। একটু ভুট্টার দানা একটু শক্ত হলে লেবু দিয়ে একটু নুন দিয়ে মাখিয়ে খেলে খুব ভালো লাগে স্বাদটা। একটু যদি শক্ত হয়, বেশি শক্ত না, একটু শক্ত হলে, কিন্তু ওইভাবে তো আনা যায় না। তো যাই হোক, নিয়ে এসছে, বর্ষাকালে তো ভুট্টাটা পাওয়া যায়। তো চলো ভুট্টাটা পুড়িয়ে নিই। আর এদিকে ভিজিয়ে নিচ্ছি ছোলা। সেদিনকে ছোলা মাখা খেয়েছে প্রীতিপ্রাপ্তি, তো ওদের খুব ভালো লেগেছে। তো প্রীতি বললো ছোলা ভিজিয়ে দাও, এখন তো ভিজালে দিতে পারবো না, আস্তেকাল ওদের মেখে দেবো। আর প্রীতি বললো শুধু ভুট্টা খেয়ে তার পেট ভরেনি, তাকে দিতে হবে এখন মুড়ি মাখা। তো চলো মুড়ি মাখা দিই, চানাচুর দিয়ে, পেঁয়াজ দিয়ে, আবার আচার নিয়ে আসা হয়েছে, তেলের আচার। সেদিন দক্ষিণেশ্বর মন্দিরে গেছিলাম না, সেখান থেকে তেলের আচার নিয়ে এসেছি। সেই আমের তেলের আচার দিয়ে ওকে তরিজুত করে ভুট্টা মেখে দিতে হবে, এই ভুট্টা বলছি, মুড়ি মেখে দিতে হবে। দেখো কতগুলো মুড়ি পড়ে গেল, এগুলো দেবো না কেন বলো তো? স্ল্যাব দিয়ে না ভীষণ টিকটিকি চলাচল করে, কখন কখন চলে যায় কে জানে। তো এই মুড়িগুলো ফেলেই দিলাম। তো এই মুড়ি মেখে দেবো। তো ওকে দেওয়ার পর তারপর খেয়ে দিয়ে নেবে। আমি 1 কাপ চা খাবো, আমি তো মুড়ি খেতে পারবো না, যত পেঁয়াজ আছে, আর আজকে আমি নিরামিষ খাই। তো দেখো ভালো করে মুড়িটা মেখে দিচ্ছি। তো মুড়িটা ওকে দেবো, তারপর আমি জাস্ট 1 কাপ চা খাবো। চা খাওয়ার পর আবার প্রাপ্তিকে দৌড়াবো আনতে 8:30। ঘড়ির কাঁটা যে পাঁই পাঁই করে কীভাবে দৌড়ে যায়, সময়ের সাথে তাল দিয়ে উঠতে পারি না বন্ধুরা একদম। আর একটা মজার কথা কি জানো তো, প্রীতিকে আর কিছু খেতে দাও না দাও, যদি কিছুও না থাকে সন্ধ্যেবেলায় ওকে 1 গাম না মুড়ি মেখে দিয়ে দাও, ও ব্যাস, ও তাতেই শান্ত। যে মুড়ি মাখা হলো ব্যাস, একটু চানাচুর দিয়ে একটু তরিজুত করে মাখতে হবে, না তো হবে না, একটু তরিজুত করে মা মেখে দাও মুড়ি মাখা, তাহলে ওর ঠিক আছে, আর কোনো বায়না নেই, মুড়ি মাখা বলি হয়ে গেল। তো যাই হোক, হাতটা ধুয়েছি ডান হাত দিয়ে, কলটার উপরটা একটু ধুয়ে নিলাম, নাহলে তেল তেল হয়ে গেছে। আর এখন বসিয়ে দিয়েছি নিজের জন্য 1 কাপ চা। চলো 1 কাপ চা খাই আর একটু ফোন ঘাঁটি, এখন কোনো কাজ নেই। তারপর প্রাপ্তিকে নিয়ে আসবো, নিয়ে এসে তারপর বাদবাকি কাজগুলো আমার আছে। তো ভেবেছিলাম প্রথমে প্রাপ্তিকে নিয়ে এসে গরম করব, তারপর দেখলাম না দুপুরবেলা তো গরম করা হয়নি, এগুলো সমস্ত বাইরেই ছিল, নষ্ট হয়ে যাবে। তো এখনই গরম করে নিই, রাত্রি 10টার সময় গরম করে নষ্টটাই হয়ে যাবে। আবার খুব একটা গরমও নেই, বৃষ্টি পড়ছে ওয়েদার, কিন্তু ফ্রিজে রাখেনি, কারণ কি জানো তো, ফ্রিজের সমস্ত আমিষ জিনিস আছে, আর ফ্রিজটা ভালো করে পরিষ্কারও করা নেই। সেই জন্য একটু মানে মনটার মধ্যে কেমন করে না, খুঁতখুত করে যে ফ্রিজে ঢুকাবো, দরকার নেই, আমি খাবো, তার থেকে বাইরেই থাক। আর প্রাপ্তিদের সেদ্ধ ভাত করে দেবো, ওরা তো আর মানছে না, ওদের একটু ডিম সেদ্ধ দিয়ে দেবো, আলু সেদ্ধ দিয়ে দেবো, ব্যাস ওদের হয়ে যাবে। আর একটা গন্ডগোলের কেস কি জানো তো, ওদের যখন খাওয়াই না, আমি 2টো তলা মুখে দিয়ে দিই। তো আজকে যদি ভুল করে দিয়ে দিই, তাই জন্য না ওদেরকে আমি আজকে ডিম সেদ্ধ দিইনি, ভেবেছিলাম ডিম সেদ্ধ দেবো, কিন্তু ডিম সেদ্ধটা দিইনি। তো চলে এসেছি দেখো চা খেয়ে প্রাপ্তিকে নিতে। তো অনেকে ছুটি হয়ে গেছে, দেখলাম সবাই চলে গেছে। আর এদের বাড়ির জায়গাটা প্রচণ্ড গাছগাছালি, বেশ হাওয়া, ভালো লাগে, এদের গলিটা না আসতে ভালো লাগে, কিন্তু ভীষণ ফাঁকা। আমরা যে জায়গায় থাকি মানে প্রচণ্ড জমজমাট, আর তারপরে সব সময় এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম লেগেই আছে। আর যাদের ভিতরে গলি, তাদের না মানে কোনো আওয়াজই আসে না, একদম নিস্তব্ধ গলিটা, দেখো ফাঁকা গলিটা, কিন্তু গাছ, ওদের বাড়িতেই কত রকমের গাছ আছে, একটা ঠাকুর মন্দিরও আছে। ঠাকুরটার নামও বলেছিল, আমি না আবার ভুলে গেছি ঠাকুরটার নাম, গৌরনিতাই না, কি যেন ঠাকুর, আমি পরে জেনে না আবার তোমাদেরকে বলে দেবো। তো প্রাপ্তির জন্য অপেক্ষা করছি, দেখো গলিটা পুরো ফাঁকা, দেখছো? আমার কিন্তু ভীষণ গা ছমছম করে এত গলি ফাঁকা থাকলে। না আমাদের বাড়ি তো একদম রাস্তার উপরে, এদের বাড়িও রাস্তার উপরে, কিন্তু আমাদের বাড়িতে একদম মেন রাস্তার উপরে, উল্টো দিকে ক্লাব, তার পাশে মন্দির, আমাদের নিচে মিষ্টির দোকান, উল্টো দিকে মুদির দোকান, ইস্ত্রির দোকান, সেলুনের দোকান, মানে আমাদের জায়গাটা সব সময় জমজমাট। আর ক্লাবে তো এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম লেগেও আছে, মন্দিরেও লেগে আছে। তো কখন থেকে প্রাপ্তির জন্য অপেক্ষা করছি, প্রাপ্তি এতক্ষণে বেরোচ্ছে, দেখো সবাই ছুটি হয়ে গেছে, সবাই চলে গেছে, প্রাপ্তি এতক্ষণে বেরোচ্ছে। তো চলো প্রাপ্তি আসুক, প্রাপ্তিকে নিয়ে তারপর বাড়ি ফিরে এসেই তো আমার হাতে দিয়ে দেবে এই ব্যাগটা একদমই হালকা, তবু মা যেহেতু মায়ের হাতে তো দেবেই, এটা সন্তানদের ধর্ম, মায়ের হাতে দিয়ে দেওয়া। তো চলো ওকে নিয়ে বাড়ি ফিরি। টাকা চাই, টাকা চাই, টাকা চাই, দাবি উঠেছে, টাকা চাই, মুখ দেখালে টাকা পাবি, মুখ না দেখালে টাকা পাবি না। এই দেখো বাহ, একে দেখো মশারির মধ্যে, নোংরা মশারিটার মধ্যে কিভাবে শুয়ে পড়লো। মাসি আজকে এসছিল, কিন্তু মশারি দিইনি, অনেক কিছু কেচেছে তো মশারি দিইনি ওই জন্য। আর এই সুন্দরী ফেস ওয়াশ মেশে মুখটা বেশ সুন্দর হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে। এই নোংরা মশারিটার মধ্যে শুয়েছিস কেন প্রাপ্তি? কি চাই তোর, দাবিটা কি বল, দাবিটা কি? মশারি টাঙিয়ে দেবো, মশারি টাঙিয়ে দিয়ে শুয়ে শুয়ে ফোন ঘাটবি, তোর দাবি তো এটাই, মশারি টাঙিয়ে দিয়ে আমি শুয়ে শুয়ে ফোন ঘাটবো, বন্ধুদের সাথে মজা করব, গল্প করব, ঘুমাবো না, কালকে সানডে পুরো রাত্রি জাগবো, সকালবেলা ঘুমাবো, এটাই তোর তাই তো?
তো যাই হোক বন্ধুরা, তোমরা প্রীতিপ্রাপ্তিকে দেখতে পাও না, এখন প্রীতিপ্রাপ্তিকে দেখালাম রাত্রেবেলায়। তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি। হ্যাঁ, ঠান্ডা জলগুলো ভরি আরও সুন্দর। ভরেছিস নিজে? বাহ, তুই নিজে জল ভরতে পারিস, অসাধারণ ব্যাপার স্যাপার। এই নাম না, মশারি টাঙিয়ে দিও, শুয়ে পড়ুক, আমিও আমার ফোন সংক্রান্ত কাজগুলো শেষ করে নিই শুয়ে শুয়ে। চল। মা, আমি শুয়ে শুয়ে কাজ শেষ করবো কি? আমি তো ওটা চার্জেই দিইনি, আমার ওটা কানেরটা চার্জে দিয়েছি। তো চলো বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।